হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তদের চরণে। শুনছেন সবাই অধিক মাসের মাহাত্ম্য, ভলিউম নম্বর 4। এখন শুনবেন যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন ভগবান কৃষ্ণকে, আমরা এমন কি গর্হিত কর্ম করেছিলাম যার জন্য এই বনবাসে কচ্ছ সাধনা এবং কঠোর কষ্ট পেতে হচ্ছে? পাশেই ছিল অর্জুন। অর্জুন বলছে, আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দিন না। এইবার দ্রৌপদী, যিনি যোগ্য থেকে উৎপত্তি, তাকে বা কেন এত লাঞ্ছিত অপমানিত হতে হয়েছিল পুরা সমাজের সামনে? ভগবান কৃষ্ণ বলছেন, শুনো, এর উত্তর আমি দিচ্ছি। পুরুষোত্তম মাসের সংকেত ইতিহাস বর্ণনা করার পর ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ এবং দ্রৌপদীর দিকে অত্যন্ত কৃপাপূর্ণ দৃষ্টিতে তাকালেন। আর যুধিষ্ঠির মহারাজ যখন বলেছিলেন এবং অর্জুন যখন প্রশ্ন বলছেন, হে পুরুষ সিংহ, শুনো, এই দ্রৌপদী বিষয়ে আমি বলছি এবং তোমরা কেন এত কষ্ট পাচ্ছ। সম্প্রতিকাল কিছুদিন আগেই পুরুষোত্তম মাস সমাপ্ত হয়েছে। তার প্রতি তোমরা কোনো রকম স্তুতি বা শ্রদ্ধা অর্পণ করনি। বৃন্দাবন চন্দ্রের যে প্রিয় মাস তা অতিক্রান্ত হয়েছে, কিন্তু তোমরা পাণ্ডবরা এই বনে অবস্থান করেও সেই পুরুষোত্তম মাসকে কোনো রকম পূজাও তো করনি এবং তাকে প্রতি শ্রদ্ধাও যাপন করনি। সেই জন্য তোমরা এই কষ্ট পাচ্ছ। আচ্ছা, ব্যাসদেব তোমাদের যে সমস্ত ধর্মীয় আচরণগুলো করার জন্য নির্দেশ করেছিলেন সেগুলো তোমরা খুব সুন্দরভাবে অনুসরণ করেছো, কিন্তু তোমরা পুরুষোত্তম মাসকে আজ তাকে না কোনো শ্রদ্ধা, না তাকে পূজা করেছো। তার জন্য তোমরা আমার প্রতি যে শ্রদ্ধামূলক সেবা সম্পাদন হয়নি। শোনো, ভগবান কৃষ্ণ বললেন, আর জানো অর্জুন, তুমি যে প্রশ্ন করেছো না দ্রৌপদীর, এ কেন এত লাঞ্ছিত অপমানিত হলো আজ সমস্ত সমাজের সামনে, সেই প্রশ্ন উত্তর আমি দিচ্ছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। এই দ্রৌপদী পূর্বজন্মে মেধাবী নামক এক মহান ব্রাহ্মণ ঋষির কন্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা তার শিশু বয়সী মারা যান এবং সেই জন্য এই কন্যা তার পিতার তত্ত্বাবধানে পালিত হন। দিনে দিনে তিনি পূর্ণ যৌবন সম্পন্ন হয়ে ওঠেন। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু তার পিতা তার বিয়ের ব্যবস্থাপনায় কোনো রকম আগ্রহী ছিলেন না। তার অন্যান্য বান্ধবীদের তাদের স্বামী ও ছোট ছোট সন্তানদের দেখে এই কন্যা অত্যন্ত দুঃখে জীবনযাপন করতেন। সেই সময় তার পিতা শ্রীহরির পবিত্র নাম উচ্চারণ করতে করতে এই ধরাধাম থেকে বিদায় নেন। এই ঘটনায় এই কন্যাটি আরও বেশি অত্যন্ত দুর্দশার সম্মুখীন হয়। সৌভাগ্যক্রমে তার পিতার মৃত্যুর স্বল্পকালের মধ্যে মহান ঋষি দুর্বাসা সেই তার পিতার আশ্রমে, মেধাবী ঋষির আশ্রমে আসেন। সেই মহান ঋষিকে দর্শন করে সেই কন্যা তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সম্মানের সঙ্গে পূজা করলেন, অর্থাৎ দ্রৌপদী দুর্বাসাকে প্রণাম করলেন, পূজা করলেন। তিনি মহান ঋষিকে ফুল ফল প্রদান করেন। তার অভ্যর্থনে সন্তুষ্ট হয়ে ঋষি যখন তা ব্যক্ত করেন তখন সেই কন্যা তার সম্মুখে অত্যন্ত পরিতাপের সঙ্গে ক্রন্দন করতে থাকেন। সেই ঋষি উদ্বিগ্ন হয়ে তার পরিতাপের কারণ জানতে চাইলেন। তখন সেই ব্রাহ্মণ কন্যা দ্রৌপদী বলতে লাগলেন, হে মহান ঋষি দুর্বাসা, আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই জানেন। এই জগতে আমার কোনো আশ্রয় নেই। আমার আত্মীয় স্বজন পরিজনকে আমি হারিয়েছি। আমার পিতামাতা তারাও আমাকে ছেড়ে এই জগৎ থেকে চলে গেছে। এখন আমার কোনো জ্যেষ্ঠ ভাই বোনও নেই। আমি অবিবাহিত, আমি বিবাহিত নই। আমার স্বামী আমাকে সুরক্ষা দেবেন সেই সৌভাগ্য আমার নয়। হে মহান ঋষি, আপনি কিছু করুন, আপনি আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে কিছু উপদেশ দিন, যাতে করে আমি এই মহা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি। তার প্রার্থনা শ্রবণ করে দুর্বাসা মুনি সেই কন্যার দুরবস্থার কথা চিন্তা করে তার প্রতি বললেন, ঠিক আছে, আমি তোমাকে কিছু কৃপা প্রদর্শন করছি, শোনো, মন দিয়ে শ্রবণ করো। দুর্বাসা মুনি বললেন, হে সুন্দরী, আজ থেকে 3 মাস পর পরম পবিত্র পুরুষোত্তম মাস। এই পবিত্র মাস ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়। একজন পুরুষ বা নারী এই মাসে শুধুমাত্র একবার যদি কেউ পবিত্র নদীতে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। 2, এই মাস অন্যান্য মাস অপেক্ষা, এমনকি কার্তিক মাস অপেক্ষা অধিক থেকে অধিক মাহাত্ম্যপূর্ণ। অন্যান্য মাসের মহিমা পুরুষোত্তম মাসের মহিমার থেকে 1% অধিক নয়, অর্থাৎ এখানে 1/100 নয়, এত মাহাত্ম্যপূর্ণ। বলে, হ্যাঁ, এই মাসে একবার পুণ্য স্নান করলে, অর্থাৎ কোনো পবিত্র নদীতে স্নান করলে 12 বছর ধরে গঙ্গা স্নান করলে যে ফল হয় সেই ফল পাওয়া যায়। অথবা
বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন গঙ্গা বা গোদাবরীতে স্নান করার ফল যা লাভ হয় তার থেকে অধিকতর পুণ্য এই মাসে স্নান করলে, একবার স্নান করলে লাভ করা যায়। তুমি যদি এই মাসে পুণ্য স্নান করো, দান করো এবং ভগবান কৃষ্ণের নাম জপ করো, তাহলে তোমার সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত হবে, তোমার সব রকমের পুণ্যতা প্রাপ্ত হবে, তোমার সৌভাগ্যের উদয় হবে, তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে, অনুগ্রহ হবে, ভগবান কৃষ্ণের কৃপা প্রাপ্ত হবে। আমার উপদেশ অনুসরণ করো এবং আগামী পুরুষোত্তম মাস গভীর ঐকান্তিকতার সঙ্গে নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে পালন করো। এই কথা বলে দুর্বাসা মুনি নীরব হয়ে রইলেন। দুর্ভাগ্যবশত বিধাতার কি বিধান, সেই যুবতী ব্রাহ্মণ কন্যা, মেধাবীর কন্যা, যিনি এই দ্রৌপদী আগের জন্মে যিনি ব্রাহ্মণ কন্যা ছিলেন, যিনি অবিবাহিত ছিলেন, যার বাবা মা সবাই চলে গেছে, যার কোনো আত্মীয় স্বজন ছিল না, ভাই বোনও ছিল না, যার কোনো রক্ষাকর্তা ছিল না, কিন্তু সবার, তার বন্ধু বান্ধব সবার বিবাহ হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়েকে নিয়ে তারা সুখে জীবনযাপন করছিলেন, সেই ভাগ্য এই দ্রৌপদীর কপালে জুটেনি। তখন তার ভাগ্যের কি বিড়ম্বনা, এই কথা তিনি বিশ্বাস তো করতেই পারলেন না। সঙ্গে সঙ্গে অত্যন্ত রেগে গেলেন এবং আজ নিন্দা এবং সমালোচনা করার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। হে মহামুনি, আপনি অতিরঞ্চিত করছেন। কিভাবে এই অধিক মাস, যাকে বলা হয় মল মাস, অন্যান্য মাস যেমন মাঘ মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, শ্রাবণ মাস অপেক্ষা উচ্চতর এবং অধিক পুণ্যবান হতে পারে? আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে প্রতারণা করার চেষ্টা করছেন না তো? এই অধিক মাস সর্বপ্রকার ধর্মীয় কার্যকলাপ থেকে সর্বাপেক্ষা ঘৃণায় পরিত্যাজ্য। এই মাসকে সবাই, সমস্ত শুভকর্ম এই মাসকে আজ অবহেলিত করেছে, তাকে ত্যাগ করেছে। ব্রাহ্মণ কন্যার এই কথা শুনে দুর্বাসা মুনি ভীষণ ক্রোধান্বিত হলেন। তার শরীর ক্রোধে জ্বলতে থাকলো, থরথর করে কাঁপতে থাকলো, তার চোখ দুটো রক্তময় অরুণ বল্ল ধারণ করলো। কিন্তু সেই কন্যার অসহায় অবস্থা স্মরণ করে তিনি ধীরে ধীরে তার ক্রোধকে সংবরণ করলেন। দুর্বাসা মুনি সেই কন্যাকে বললেন, হে নির্বোধ কন্যা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, কারণ তোমার পিতা আমার ভালো বন্ধু ছিলেন। তুমি এখন এমন অবস্থায় অবস্থিত আছো, এমন অসহায় অবস্থায় আছো, একজন অজ্ঞ মুখ্য কন্যা হয়ে তুমি শাস্ত্রের সিদ্ধান্ত অনুধাবন করতে পারছো না। তোমার দুর্ভাগ্য, তুমি মূর্খ কন্যা, তুমি অজ্ঞ কন্যা, শাস্ত্রের সিদ্ধান্ত তোমার বোঝার ক্ষমতা নেই। এটা তোমার দুর্দৈব, তোমার সময় অত্যন্ত খারাপ, তোমার ভাগ্য তো প্রসন্ন নয়। আমার প্রতি তুমি যে অপরাধ, গর্হিত অপরাধ করেছ, আমি গর্হিত হিসাবে গ্রহণ করলাম না, কিন্তু একই সঙ্গে পুরুষোত্তম মাসের প্রতি তোমার যে অপরাধ, তা আমি সহ্য করতে পারছি না এবং তা কখনো আমার জন্য করা উচিত না, তাহলে আমিও অপরাধী হব। সেই জন্য এই পুরুষোত্তম মাসের প্রতি তুমি যে অবমাননা করেছো, তাকে যে অপমান করেছ, তার জন্য আগামী জন্মে তোমার এই অপরাধমূলক কথার, অপরাধমূলক শব্দ উচ্চারণ করার ফল নিশ্চয় তুমি প্রাপ্ত হবে। মহামুনি দুর্বাসা ভগবান নারায়ণের সেবা সম্পাদনের উদ্দেশ্য সঙ্গে সঙ্গে দ্রুত বেগে সেখান থেকে পরিত্যাগ করলেন। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, শোনো অর্জুন, এই অপাবৃদ্ধ পুরুষ যখন দুর্বাসা মুনি সে স্থান ত্যাগ করলেন, তখন সেই মুহূর্তে ব্রাহ্মণ কন্যা দ্রৌপদীর পূর্বজন্মে তার সমস্ত সমৃদ্ধি, ঐশ্বর্য হারিয়ে ফেললেন। যদি কোনো গৃহ থেকে কোনো সাধুগুরু বৈষ্ণব অভুক্ত চলে যায়, সেই গৃহের সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। আর যদি কোনো গৃহ থেকে সাধুগুরু বৈষ্ণব অপমানিত হয়ে চলে যায়, সমস্ত সৌভাগ্য সমাপ্ত হয়ে যায়, সমস্ত ঐশ্বর্য সমৃদ্ধি সব হারিয়ে ফেলেন। পুরুষোত্তম মাসের প্রতি অপরাধী হয়ে তার সমস্ত দৈহিক উজ্জ্বলতা হারিয়ে কুৎসিত রূপ ধারণ করলেন। সমস্ত শরীরের তেজ এবং অত্যন্ত রূপবান রূপ কোথায় সমাপ্ত হয়ে গেল। তখন তিনি শিব, যিনি আশুতোষ নামে পরিচিত এবং অল্পতেই সন্তুষ্ট হন, তার আরাধনা করার মনস্থ করলেন সেই মেধাবী ঋষির কন্যা অর্থাৎ দ্রৌপদী আগের জন্মে। তারপর সেই যুবতী ব্রাহ্মণী পার্বতীর প্রতি শিবের সন্তুষ্টি বিধানের জন্য কঠোর তপস্যা শুরু করলেন। ৯,০০০ বছর ধরে এই কন্যা তপস্যা করলেন। গ্রীষ্ম ঋতুতে তিনি তীব্র সূর্যলোকের নিচে চারিদিকে আগুন কুণ্ড জ্বালিয়ে কঠোর ধ্যানে প্রবিষ্ট হন। চারিধারে একে তো গ্রীষ্ম ঋতু কঠোর রৌদ্র, চারিদিকে আগুন জ্বলছে, তার ভিতরে আগুন জ্বালিয়ে তিনি তপস্যা করেন। শীত ঋতুতে বরফ ঠান্ডা জলের নিচে দাঁড়িয়ে তিনি ধ্যান করেন।
তার সেই কঠোর তপস্যা দেখে দেবাদিদেব শিব ভয় পেয়ে গেলেন, দেবদেবীরা ভয় পেয়ে গেলেন। তখন শিব শঙ্কর সেই ব্রাহ্মণ কন্যার ধ্যান আরাধনায় সন্তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হলেন। যখন ভগবান শিব চিন্ময় রূপ ধারণ করে সেই কন্যার সম্মুখে উপস্থিত হলেন, তৎক্ষণাৎ সেই কন্যা পূর্ণ নবযৌবন প্রাপ্ত হয়ে শিবের সামনে উঠে দাঁড়ালেন। ভগবান শিবের উপস্থিতি তার দেহের সমস্ত দুর্বলতা এবং কৃষ্ণতা এবং দেবের তেজ সম্পূর্ণ তিনি ফিরে পেলেন। অপূর্ব রূপে অপূর্ব সৌন্দর্য লাভ করলেন। শিবকে তার সামনে দেখে তিনি মনে মনে তার আরাধনা শুরু করেন এবং তাকে সন্তুষ্ট করার জন্য সুন্দর প্রার্থনা এবং মন্ত্রোচ্চারণ করতে থাকেন। সেই কন্যার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান শিব সেই তপস্বিনী বললেন, হে তপস্বিনী, তুমি সমস্ত সৌভাগ্যের অধিকারিণী হও। এখন তুমি কিছু বর প্রার্থনা করো, আমি তোমার প্রতি প্রীত হয়েছি, তুমি যা প্রার্থনা করবে আমি তাই মঞ্জুর করব। ভগবান শিবের মুখ থেকে সেই কথা শুনে সেই কন্যা বললেন, হে দীন দরিদ্রের বন্ধু, আপনি যদি সত্যি আমার প্রতি প্রসন্ন হন তাহলে আমাকে একটি স্বামী প্রদান করুন, আমাকে একটি স্বামী প্রদান করুন। এই একই শব্দ তিনি 5 বার বলেছিলেন। একই শব্দ তিনি 5 বার বলার জন্য সেই কন্যা বলার পর সেই কন্যা মূর্ছা প্রাপ্ত হয়। তখন শিব বললেন, তথাস্তু। আর তুমি যেহেতু 5 বার একই প্রার্থনা করেছ, সেই জন্য তোমার 5 জন স্বামী হবে। এই 5 জন স্বামী হবেন যখন শিব বললেন, কারণ একই কথা তিনি 5 বার চেয়েছেন। শোনার সাথে সাথে ওই ব্রাহ্মণ কন্যা খুব লজ্জিত হলেন। তিনি বললেন, হে প্রভু, একজন নারীর 5 জন প্রতি নিদারুণ ঘৃণার বিষয়, দয়া করে আপনি আমার কথা, আপনি যে বর দিয়েছেন ফিরিয়ে নিন। তখন শিব অত্যন্ত গভীরভাবে বললেন, সে আমার পক্ষে অসম্ভব। তুমি আমার কাছে যা প্রার্থনা করেছো আমি তাই মঞ্জুর করেছি। বন্দুক থেকে গুলি, মুখ থেকে বলি, ধনুষ থেকে বাণ, জীবন থেকে যৌবন, জীবন থেকে আয়ু যেমন বেরিয়ে গেলে আর ফিরে না, ঠিক এটা অসম্ভব। তুমি আমার কাছে যে প্রার্থনা করেছো তা আমি অলরেডি মঞ্জুর করেছি। তুমি তোমার পরবর্তী জীবনে 5 জন পতি লাভ করবে। পূর্বে তুমি দুর্বাসা মুনির উপদেশ অনুসরণ না করে পুরুষোত্তম মাসকে অবমাননা করেছ। হে ব্রাহ্মণ কন্যা, দুর্বাসার শরীর ও আমার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ব্রহ্মাসহ আমরা সমস্ত দেবদেবীরা এবং নারদের মতো মহান ঋষি মনীষা সকলে ভগবান পুরুষোত্তম মাসের ভগবানের প্রদত্ত, অর্থাৎ ভগবান যে মাসকে অত্যন্ত সৌভাগ্যবানে পরিণত করেছে, সেই পুরুষোত্তম মাসকে শ্রদ্ধা করি, পূজা করি, সেই পুরুষোত্তম মাসে ব্রত পালন করি। আর একজন ভক্ত এই জীবনের সমস্ত সৌভাগ্যের অধিকারী হতে পারে যদি এই ব্রত পালন করে। আর তুমি তাকে কি করেছো? নিন্দা করেছো। এই জীবনের শেষে এই পুরুষোত্তম মাসের যারা পালন করে, জীবন অন্তে তারা গোলকধামে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। সেই পবিত্র মাসের অবমানকারী হিসাবে তুমি আগামী জন্মে 5 জন পতি অবশ্যই লাভ করবে। সেই কন্যা অত্যন্ত বিমর্ষ হলেন, কিন্তু ভগবান শিব তৎক্ষণাৎ সেই স্থান থেকে অদৃশ্য হলেন। শিব অদৃশ্য হওয়ার পর সেই ব্রাহ্মণ কন্যা তার ভবিষ্যৎ জন্মের কথা ভেবে ভীষণ বিষণ্ণ এবং ভীত হলেন। এইভাবে তার বিধান অনুসারে কিছুদিন পর সেই কন্যা দেহত্যাগ করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সেই অর্জুন, হে অর্জুন, ইতিমধ্যে মহারাজ দ্রৌপদ এক মহাযজ্ঞ অনুষ্ঠান করেছেন। সেই যজ্ঞে অগ্নিকুণ্ড থেকে সেই যুবতী ব্রাহ্মণের জন্মগ্রহণ করলেন। যিনি মহারাজ দ্রৌপদের কন্যারূপে জন্মগ্রহণ করেন, সেই অর্জুন, সেই মেধাবী ঋষির কন্যা, এখন সমগ্র জগতে দ্রৌপদী নামে খ্যাত। তিনি বর্তমানে তোমার পত্নী ব্যতীত আর কেউ নয়। যেহেতু পূর্বজন্মে তিনি পুরুষোত্তম মাসের অপবাদ করেছিলেন, সেই জন্য এই জন্মে 5 পাণ্ডব পতির উপস্থিতিতে কুরুসভায় সকলের সামনে দুঃশাসন তাকে লাঞ্ছিত অপমানিত করেছিলেন। সৌভাগ্যক্রমে দ্রৌপদী আমার স্মরণ নিয়ে আশ্রয় গ্রহণ করেছে, তাই তার সমস্ত অপরাধ মার্জনা করে আমি তাকে সর্বাপেক্ষা অপমানকর অবস্থা থেকে এবং দুঃশাসনের হাত থেকে রক্ষা করেছি। হে পাণ্ডব ভ্রাতাগণ, আগে পুরুষোত্তম মাস পালন করতে আর ভুল করো না। যে ব্যক্তি পুরুষোত্তম মাসে অপব্যাখ্যা করেন তিনি কখনো সৌভাগ্য অধিকারী হতে পারেন না। পুরুষোত্তম মাস আপনার সমস্ত ইচ্ছা পূরণ এবং দুঃখ দুর্দশা মোচন করতে শক্তি ধারণ করে। হে যুধিষ্ঠির মহারাজ, হে পঞ্চপাণ্ডব, হে অর্জুন, তোমাদের 14 বছর বনবাস জীবন প্রায় শেষ। অনুগ্রহ করে ঐকান্তিকভাবে পুরুষোত্তম ব্রত মাস পালন করো এবং সব রকমের সৌভাগ্যের অধিকারী হও। তোমাদের উপরে ভগবান এবং সমস্ত রকমের সৌভাগ্যের কৃপা বর্ষিত হবে। পাণ্ডবদের এইরকম পূর্ণ সান্ত্বনা দিয়ে ভগবান কৃষ্ণ সেই স্থান পরিত্যাগ করলেন। কিছুকাল পর পুরুষোত্তম মাস উপস্থিত হলো। তখন মহারাজ যুধিষ্ঠির এবং তার অনুজ ভ্রাতাদের সহ দ্রৌপদী সহ
ভগবান কৃষ্ণের কথা স্মরণ করলেন। তারা সকলেই অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের দেওয়া আদেশ পুরুষোত্তম মাস ব্রত পালন করে তার ফলস্বরূপ রাজ্য ফিরে পেলেন, সুখী হলেন এবং অন্তিমে কৃষ্ণের কাছে ফিরে গেলেন। দণ্ডবত প্রণাম। এরপরের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। এই মাসে কি কি করণীয়, এই মাসে কি কি করণীয় নয়, এই দুটা বিষয়ে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দণ্ডবত।